গতি থেকে বরিশাল বোর্ড 2025 সালের যে কোশ্চেনটা আসছে আমরা একটু সেটা দেখি। অর্থাৎ বরিশাল বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই সেম কোশ্চেন 96 এডিশনে উদাহরণে অঙ্ক আছে 3.6 তথ্যটা একটু ভিন্নভাবে দেয়া আছে। এই কোশ্চেনটা সেম, এই 96 এডিশনের এই কোশ্চেনটা আরো এক বোর্ডে আসছে। তো আমরা বরিশাল বোর্ড 2025 সালের এই কোশ্চেনটা একটু দেখব। পি ও কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ও 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। এটা ছিল আমাদের তথ্য। প্রথম কোশ্চেন, যাত্রা শুরু করার ঠিক 4 সেকেন্ড পরে নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলা আছে। তো প্রথমে আমরা যাত্রা শুরুর প্রথম 4 সেকেন্ডে প্রথম নৌকা কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করব এবং দ্বিতীয় নৌকা কত দূরত্ব অতিক্রম করে আমরা সেটা বের করব। আমরা একটু দেখি যে কি তথ্য দেয়া আছে। নৌকার ক্ষেত্রে আদিবেগ ইউ, এটাকে আমরা u1 বলছি, u1 ইকুয়াল হলো 8 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেয়া আছে, ত্বরণ a1 সমান দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং টাইম বলা আছে টাইম 4 সেকেন্ড, অর্থাৎ টাইম টিটা ফিক্সড হবে দুইটার ক্ষেত্রে 4 সেকেন্ড। তাহলে এই প্রথম নৌকার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা s1 ধরে নিই, s1 ইকুয়াল হবে u1t প্লাস হাফ অফ a1t স্কয়ার। u1 এর মান হলো 8 ইনটু t এর মান 4 প্লাস হাফ ইনটু a1 এর মান হলো 4 প্লাস হলো t এর মান হলো 4 এর বর্গ। তাহলে এটা 4 টা 32, এটা কেটে দিলে 2 ইনটু 16 মানে 32 যোগ 32 মানে 64 মিটার। অর্থাৎ প্রথম নৌকাটা 4 সেকেন্ডে 64 মিটার দূরত্ব অতিক্রম করবে এবং দ্বিতীয় নৌকা অর্থাৎ কিউ নৌকার ক্ষেত্রে যদি আমরা বের করি, কিউ নৌকার ক্ষেত্রে দেয়া আছে আদিবেগ, এটাকে আমরা u2 বলবো। আদিবেগ u2 বলতে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেয়া আছে a2 এর মান দেয়া আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া আছে এবং t এর মান অলমোস্ট কমন, অর্থাৎ দুটা নৌকাই একই সময় যাত্রা শুরু করে, তার মানে এখানে দেয়া আছে 4 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব কিউ নৌকার ক্ষেত্রে s2 ধরে নিলাম, s2 সমান হবে u2t প্লাস হাফ অফ a2t স্কয়ার। এবারে u2 এর মান হচ্ছে 5 ইনটু সময় 4 সেকেন্ড প্লাস হলো হাফ ইনটু সময় ত্বরণের মান, এর মান হলো 6 ইনটু সময় 4 সেকেন্ড 4 এর বর্গ। তাহলে এখানে হবে 20 প্লাস হলো 3 ইনটু 16, 20 প্লাস হলো 348, তাহলে এই রেজাল্ট হবে 68। এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় নৌকাটা বেশি দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় নৌকাটা যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে দুটো নৌকার মধ্যবর্তী দূরত্ব কত হবে? পি ও কিউ নৌকার, এখন আমরা জাস্ট বলতে পারি যে কিউ ও পি, এখানে যেহেতু কিউ নৌকাটা বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা এভাবে বলতে পারি কিউ ও পি নৌকার মধ্যবর্তী দূরত্ব, কিউ ও পি নৌকার মধ্যবর্তী দূরত্ব আসলে এই দুইটা নৌকার মাঝখানে কতটুকু দূরত্ব আছে সেটা আমরা বের করব। এই মানটা হবে 68 মাইনাস হলো 64, রেজাল্ট হলো 4 মিটার। অর্থাৎ পি এবং কিউ নৌকা দুটি যদি প্রথম নৌকাটা যদি 8 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, দ্বিতীয় নৌকাটা যদি 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে এবং তারা যদি
প্রথম নৌকাটা 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এবং দ্বিতীয় নৌকাটা যদি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে এবং ঠিক 4 সেকেন্ড চলে, তাহলে দুইটা নৌকার মাঝখানে ঠিক 4 মিটার দূরত্ব সৃষ্টি হবে, 4 মিটার মধ্যবর্তী দূরত্ব তৈরি হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় নৌকাটা অনেক ফাস্ট চলবে। দ্বিতীয় নৌকাটার যেহেতু ত্বরণটা বেশি, এই জন্য অনেকটা ফাস্ট চলবে। পরবর্তী কোশ্চেন হলো, পি ও কিউ নৌকা দুটির অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে? অর্থাৎ প্রতিযোগিতায় দুইটা নৌকাই কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে। আমরা যদি ধরি নদীর প্রস্থ হলো এস ধরে নিতে পারি, এবং যেহেতু তারা এট এ টাইমে যাত্রা শুরু করলো, ধরে নিব যে তারা টি সময় পরে এই যাত্রা শেষ করবে। একাত্রে যেহেতু এট এ টাইমে যাত্রা শুরু করলো, তারা একটা সমান সময় নদীর ওই পারে পৌঁছাবে, আমরা এটা ধরে নেব। এবারে ঘ নম্বর কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমরা একটু দেখব যে কি কি তথ্য আমাদের দেয়া আছে। যেমন পি নৌকার ক্ষেত্রে আমাদের দেয়া আছে যে আদিবেগ E1 এর মান দেয়া আছে 8 মিটার পার সেকেন্ড, ত্বরণ A1 এর মান দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে আমরা ধরবো তারা টি সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, এই তথ্যটা আমরা নিলাম। এবং কিউ নৌকার ক্ষেত্রে আমরা আদিবেগ এবং ত্বরণ জানি। কিউ নৌকার ক্ষেত্রে আদিবেগ হচ্ছে U2 ইকুয়াল হলো 5 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ A2 এর মান দেয়া আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন পি নৌকা যে দূরত্ব অতিক্রম করবে, কিউ নৌকা কিন্তু ঠিক একই দূরত্ব অতিক্রম করবে। আমরা যদি বলি টি সময় পরে নৌকা দুটি নদীর অপর পারে বা নদীটি পার হবে, টি সময় পরে পি ও কিউ নৌকা এস দূরত্ব, অর্থাৎ নদীর প্রস্থ অতিক্রম করবে, অর্থাৎ নদীর প্রস্থ অতিক্রম করে অপর পারে পৌঁছাবে, অতিক্রম করে অপর তীরে পৌঁছাবে, কথাটা আমরা বলতে পারি, তীরে পৌঁছাবে। তাহলে কোশ্চেনটা দাঁড়ালো যে এক্স্যাক্টলি যেহেতু দুইটা নৌকা এট এ টাইমে যাত্রা শুরু করবে, তাহলে ধরে নিলাম নৌকা দুটি টি সময় ধরে চলছে, এবং যেহেতু একটা নদী অতিক্রম করলে নদীর প্রস্থ তো ভিন্ন হতে পারে না, নদীর প্রস্থটা আমরা এস ধরে নিলাম। তাহলে পি নৌকার ক্ষেত্রে আমরা বলতে পারি যে পিএস ইকুয়াল হবে কিউএস। পিএস এর অতিক্রান্ত দূরত্ব আমরা বলতে পারি U1T প্লাস হাফ A1T স্কয়ার ইকুয়াল কিউএস নৌকার ক্ষেত্রে আমরা বলতে পারি U2T প্লাস হাফ অফ A2T স্কয়ার। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি যে এই জায়গা থেকে আমরা একটা রাশি একদিকে যদি নিয়ে যাই, যে আদিবেগযুক্ত রাশি একদিকে নিয়ে আসি এবং ত্বরণযুক্ত রাশিকে আমরা একদিকে নিয়ে আসি, হাফ A2T স্কয়ার মাইনাস হাফ A1T স্কয়ার, অর্থাৎ আমরা আদি বেগযুক্ত রাশিকে একদিকে নিয়ে আসলাম, U1T মাইনাস U2T ইকুয়াল হাফ অফ A2T স্কয়ার মাইনাস ডান দিকে নিয়ে গেলে হাফ অফ A1T স্কয়ার। বাম পাশ থেকে যদি আমরা t কমন নিয়ে নেই, U1 মাইনাস U2 হবে, এবং ডান পাশ থেকে যদি আমরা এখান থেকে হাফ অফ T স্কয়ার কমন নিয়ে নেই, তাহলে এটা হবে A2 মাইনাস A1। যদি আমরা এটাকে r গুণন করে দেই, তাহলে 2 ইনটু উভয় পাশ থেকে t দ্বারা ভাগ করে দেব, t দিয়ে ভাগ করলে এই t টা বাদ যাবে আর এখানে একটা t থাকবে,
এটা হবে u1 মাইনাস u2, আর এই জায়গাটায় থাকবে t ইন্টু a2 মাইনাস a1, a2 মাইনাস a1। এখন এখান থেকে আমরা যদি t এর মানটা বের করে দেই, t এর মান যদি বের করে দেই তাহলে এটা হবে 2 ইন্টু u1 মাইনাস a2 বাই হলো u1 মাইনাস u2 বাই হলো a2 মাইনাস a1 সমীকরণে। অর্থাৎ আমরা এখানে যদি আমরা u1 এর মান আদিবেগ u1 এর মান ব্যবহার করি, u1 এর মান হলো 8 মিটার পার সেকেন্ড এবং u2 এর মান হলো 5 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ a2 এর মান হলো 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং a1 এর মান হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা উপর থেকে বিয়োগ করলে 3 পাবো এবং নিচে 6 থেকে 4 বাদ দিলে পাবো 2 কেটে দিলে সময় হবে 3 সেকেন্ড। এখন নদীর প্রস্থ বের করতে হলে আমরা এই সমীকরণে বাম দিকে মান বসালেও হবে, ডান দিকে যে কোনো একটা মান বসালেও হয়ে যাবে। আচ্ছা, নদীর প্রস্থ যে কোনো পি এবং কিউ নৌকা, প্রত্যেকটা নৌকাই কিন্তু আসলে নদীটা অতিক্রম করবে। তাহলে নদীর প্রস্থ বের করতে হলে নদীর প্রস্থ ইকুয়াল হবে, অর্থাৎ টি এর মান যদি আমরা ব্যবহার করি তাহলে নদীর প্রস্থ পাবো e1t প্লাস হাফ অফ a1t স্কয়ার এখানে আমরা টি এর মান ব্যবহার করব 3 সেকেন্ড। তাহলে নদীর প্রস্থ হবে e1 এর মান হলো 8 ইন্টু 3 প্লাস হাফ a1 এর মান হলো 4 ইন্টু a1 এর মান 4 ইন্টু t এর মান হলো 3 এর বর্গ, 3 আর 24, আর এখানে কাটলে 2 ইন্টু 9, তার মানে 24 যোগ হলো 18, 24 যোগ 18, 8 আর 4 12, 2 3 4, অর্থাৎ 42 মিটার। নদীর প্রস্থ হবে 42 মিটার। এই সিমিলার কোশ্চেনটা কিন্তু 96 এডিশনের উদাহরণের অঙ্কটা আছে, আমরা সেটাও একটু করব। নদীর প্রস্থ মানে পি এর অতিক্রান্ত দূরত্ব বা পি নৌকার অতিক্রান্ত দূরত্ব দিয়েও করতে পারি। আমরা চাইলে এখানে এটাও লিখতে পারি যে পি নৌকার অতিক্রান্ত দূরত্ব, পি নৌকার অথবা কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব যে কোনো একটা আমরা করে দিতে পারি একদম। পি নৌকার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ নদীর প্রস্থ, অথবা কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব দিয়েও যদি করি একই রেজাল্ট আসবে। তো এভাবে আমরা কিন্তু এই অঙ্কটা সমাধান করতে পারি। খুবই ইজি ছিল এই অঙ্কটা, বিগত সালের কোশ্চেনে কিন্তু রিপিট আসছে, একটু তথ্যটা চেঞ্জ করে দাও।